আরে দেখ দেখ, ওটার কি হয়েছে? পাগলামি করে কে? আর কি হয়েছে কাকা? ওর লে কই যাইতেছেন? মনসুর কবে যেতে পারি? কেন কি হয়েছে ওর? এক সপ্তাহ ধরে পাগলামি করতেছে, মনে হয় জিনে ধরছে, সারাই তিনি ধরছি। কি কও? জিন ফিন বলতে দুনিয়ায় কিছু আছে না? এখন হলো বিজ্ঞানের যুগ, আমারও তাই মনে হয়। এগুলো মাঝে পড়বে না, এগুলো ভঙ্গ ধরছে। জিন বলতে কিছু নাই। ডাক্তার না দেখাইয়ে ভালোই ভন্ডামি ব্যবসা শুরু করছে হুজুর। চল একটু ওদের বন্ডামি দেখে আসি। দূর, এইসব ভন্ডামি দেখতে যাওয়ার সময় নেই। ওইরকম ধরাধরি করে নিয়ে গেল কেন? আর কইন না, কি সব পাগলামি কথাবার্তা বলে। কি বলে? পরে বলে জিনে ধরছে, জিন বলতে দুনিয়ায় কিছু আছে। ওই বাসুর মাদ্রাসায় পড়বে না, এজন্য ভাব ধরছে। পরে স্কুলে ভর্তি করে দিয়ে দেখবেন সব ঠিক হয়ে গেছে। জিন বলতে কিছু নাই মানে? তওবা করো তাড়াতাড়ি। এই বিজ্ঞানের যুগে আদি যুগের কথা কেউ বিশ্বাস করবে? জিন থাকলে তো বিজ্ঞান অনেক আগেই আবিষ্কার করে ফেলতো। কি বলো তুমি এটা? পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি বলছে জানো? আল্লাহ বলছে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ এখানে মানুষ এবং জিনরা সৃষ্টি করছে তার ইবাদতের জন্য। তা আল্লাহ বলছে আল্লাহ অবশ্যই সৃষ্টি করছে মানুষ এবং জিন, এবং কোরআনের মধ্যে একটা সূরাই আছে এই জিনের নামে। আর তুমি বলতো জিন নাই মানে? কি বলেন? আমরা তো বিজ্ঞান বইতে পড়ছি জিন বলতে কিছুই নাই। শোনো, তুমি যদি জিনকে অস্বীকার করো তাহলে সরাসরি কাফের হয়ে যাবা তুমি। কি বলেন এটা? মানে জিনকে অস্বীকার মানে বোঝো তুমি? আল্লাহ কোরআনের একটা আয়াতকে অস্বীকার করা এবং সম্পূর্ণ একটা সূরাকে অস্বীকার করা। এটা অস্বীকার করা মানে তো তুমি সরাসরি কাফের হয়ে যাবা। সর্বনাশ হুজুর, এগুলো তো আগে ভাবিনি। জিন বিশ্বাস করে না এমন প্লাবন তো অনেক এখন। শোনো, যেই বিশ্বাস করবে না সেই কাফের হয়ে যাবে। হুজুর আমি তো বিশ্বাস করতাম না, এখন আমি কি কাফের হয়ে যাবো? হুজুর আমি তো এগুলো আসলে জানতাম না, এখন না যাই না আমি কি কাফের হয়ে গেছি? শোনো, তুমি যেহেতু ভুল বুঝতে পারছো, এখন তুমি তওবা করে আল্লাহর কাছে মাফ চাও এবং নতুন করে ঈমান আনো, তাহলেই যথেষ্ট হবে। হুজুর ইমান কিভাবে আনবো? বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান খুব সেনসিটিভ বিষয়, অজান্তেই হয়তো আমাদের ঈমান ভেঙে যেতে পারে। তাই ঈমান ভঙ্গকারী বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকতে হবে এবং সর্বদা ঈমান নবায়ন করতে হবে।